নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। আর এখন সকালবেলা চলে এসেছি ছাদে, পায়রার ঘরে। আর এখানে কিছু বাচ্চা নতুন সেটিং করতে দিয়েছি ওপরে, নেটটার উপরে। আর কিছু বাচ্চা ওপরে ছেড়েছি, উঠছে। দেখুন বন্ধুরা, ঝাঁকটা দেখুন। এই একটা আমার বড় ঝাঁক হয়েছে। দেখুন ঝাঁকটা একসঙ্গে কিন্তু উঠছে সব। উড়ানটা দেখুন, শখ করুন পায়রা। দেখুন পায়রার ঝাঁকটা আসছে দেখুন। এতে কিন্তু সব নতুন বাচ্চা আছে, এখন তবে বাইরে ছাড়া হচ্ছে পায়রাগুলোকে সেটিং করে। জোরটা খুব সুন্দর নিয়েছে। দেখুন আসছে পায়রা ঝাঁকটা, এই দেখুন। খুব সুন্দর লাগছে আমার, সত্যি। অনেকদিনের স্বপ্ন ছিল একটা অনেক বড় ঝাঁক করবো, পায়রা ওড়াবো। অনেক বড় ঝাঁক করে আজকের আমার ধীরে ধীরে স্বপ্নটা পূরণ হতে চলেছে। দেখুন, অনেক কাজের মধ্যে থাকি বন্ধুরা, সেই জায়গা থেকে ভিডিও হয়তো দিতে পারি না ঠিক টাইমে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আগে তো কর্মজীবন, তারপর পায়রা। তা আজকের অনেকদিন বাবদ আমি ভিডিও দিচ্ছি আর কি, অনেকদিন পরেই ধরুন। তা ভাবলাম এই নতুন পায়রা যে আমি ঝাঁকটা করেছি সেটা আমাদেরকে একটু শখ করায়। তো সেই জন্যই সকাল সকাল পায়রা উড়িয়ে দিয়েছিলাম। তা পায়রা এখনও চলছে দেখুন, একসঙ্গে সব চলছে কিন্তু। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আমার এই বড় যে পায়রার ঝাঁকটা হয়েছে এটা কেমন লাগছে উঠছে আপনাদেরকে। এই যে শখ করাচ্ছি দেখুন, এই যে পায়রা আসছে দেখুন, সব এক কাঠি হয়ে এক ছন্দে দেখুন চলছে। তো বন্ধুরা, পায়রা উঠছে উড়ুক। আর এদের যে আমি যে খাবারটা খাওয়াচ্ছি এখন, দানা খাবার, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তা সেই জায়গা থেকে আমি এদের যে দানা খাবারটা খাওয়াই সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভালো ভালো পায়রা উড়ান যদি দেখতে চান। ঠিক আছে, ঝাঁক তো বড় বানিয়েছি, পায়রা এবার উড়বে, বড় ঝাঁক ওড়াবো, আপনাদেরকে শখ করাবো উড়িয়ে। এখানে অ্যাকচুয়ালি আছে বাচ্চা পায়রা আর ছেলে পায়রাগুলো আছে। আর এছাড়াও আমার এখনও মেয়ে পায়রা আছে, তোমার এখনও 10 পিসের মতো আছে। হলে আরও বড় ঝাঁক হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ঝাঁকে পায়রানোর মজাই আলাদা। আপনাদের যাদের ঝাঁক আছে আপনারা অবশ্যই জানেন যে পায়রা এরকম ঝাঁকে ওড়ালে সত্যি ওড়া দেখে মন ভরে যাবে। যাদের আছে পায়রা, অনেক পায়রা, তারা যারা একসঙ্গে অনেক ওড়ায়, ভালো লাগে সত্যি। একসঙ্গে যে পায়রাই উড়বে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন পুরো একসঙ্গে ঝাঁকটা রিং করছে। অ্যাকচুয়ালি কী হয়, পায়রাগুলোকে আমি সেটিং করার পরে পুরো একটা সিজন পুরো পায়রাকে ভালো করে সেটিং করে নিই। পায়রা ছেড়ে ছেড়ে পুরো একদম সেটিং হয়ে যায়, তারপরে আমি পায়রাকে গেমের দিকে দেওয়ার চেষ্টা করি, যাতে ম্যাচুরিটি পায়রা হলে কি হয়, পায়রাটা ঠিকঠাক এলাকাটা চিনতে পারে, ঠিকঠাকভাবে পায়রা কমপ্লিট উড়ানটাও দিতে পারে। ঠিক আছে, সেই জন্য বন্ধুরা চেষ্টা করি পায়রাকে পুরো সিজনটা পায়রাকে একদম ভালো করে সেটিং করে নিই, তারপরে পায়রা কিন্তু আমি খেলায় নাম দিই। তা আবার তো বর্ষার পরে ধরো শীত আসছে, আবার আমি খেলবো এই পায়রা, সেই জন্যই ঝাঁকটা বানাচ্ছি, যাতে একটু বড় পায়রা খেলা যায়। আপনি দেখেছেন আপনারা, আগে আমি খেলেছিলাম 10 পায়রা, তা সেই উড়ানে 11 ঘন্টা 7 মিনিট করে উড়িয়েছিলাম। তা এখন চিন্তা ভাবনা আছে একটা বড় পায়রা উড়ানের, সেই জন্য বড় ঝাঁক করছি, দেখাই যাক কত দূর এগোতে পারি। সব কিছু তো আর আমার হাতের মধ্যে নেই, পায়রাগুলো সুস্থ থাকলেই পায়রা একটা বড় উড়ান আপনাদেরকে শখ করাতে পারবো, এটাই চেষ্টা আমার, অন্য কিছু নয়। আর আমার কিন্তু এখন সব কালো পায়রা হয়ে গেছে দেখুন,
ওতে দুটো সাদা পায়রা আছে, তারপর সব কালো পায়রা দেখুন। তো বন্ধুরা পায়রা উঠছে, উড়ুক, আবার আপনাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। দেখুন শুধু জাস্ট আপনাদেরকে শখ করানোর কারণ যে বাচ্চাগুলো কেমন সেট হয়েছে সেইটাই দেখুন, একসঙ্গে পুরো পায়রা কিন্তু চলছে। তো বন্ধুরা আবার একটু পরে দেখা হচ্ছে। আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। বাচ্চাগুলো কি সুন্দর সেটিং হয়েছে, ঠিক আছে। আমার সত্যি কথা এই খাঁচাটা হয়ে যাওয়ার পরে অনেক সুবিধা হয়েছে। এই যে ওপরের খাঁচাটা, এখানে বাচ্চা ছেড়ে দিচ্ছি, তারপরে বাইরে দিয়ে দিচ্ছি, আর পায়রা যাচ্ছে না। দেখুন এখানে দেখুন এখনও এতগুলো বাচ্চা আছে, ঠিক আছে। এইগুলো সব সেটিং হবে বন্ধুরা, এগুলো সব সেটিং করে দেবো। এগুলো এর ভিতর দিয়ে আর তারপর ছেড়ে দিই বাইরে ডাইরেক্ট, আর টেপ ফেপ মারি না, কিচ্ছু না, পায়রা সেটিং হয়ে যাচ্ছে। তা বন্ধুরা ঠিক আছে, আবার একটু পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা আবারও চলে এলাম, আর আমার এই ছেলে আসছে পড়তে থেকে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর পায়রা কিন্তু সেই একই চাল আছে, খুব সুন্দর উঠছে একসঙ্গে এক ছন্দে। কী আর বলবো, নিজের পায়রা বেশি আর তুলোধনা করে লাভ নেই। পায়রা নতুন বাচ্চা হিসাবে ভালোই উঠছে সত্যি। এই ঝাঁকটা ওপরে চলে গেছে, বুঝতে পারছি না ক্যামেরায় আসছে কিনা, তবু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, আর একটা বাচ্চা লেবে গেছে, এই যে বসে আছে, একটা লেবে গেছে, তারপর বাদ বাকি সবই আছে। ওই ঘুরছে পায়রা। অনেকটা হাইটে চলে গেছে বন্ধুরা, জুম করে দেখানোর চেষ্টা করছি, বুঝতেও পারছি না ক্যামেরায় আসছে কিনা। হ্যাঁ আসছে, যা হোক আর একটু নিচে আসুক, পায়রা আমাদেরকে দেখাচ্ছে। বন্ধুরা দেখুন পায়রাগুলো অনেকটাই নিচে লেবেছে, এই দেখুন দেখা যাচ্ছে এই ঝাঁক, আর এই নিচে দুটো ঘুরছে, দুটো নিচে আছে, তার বাদ বাকি সব উপরে। তা চলুন এবারে পায়রার যে দানা খাবারটা খাওয়াই এখন এই বর্ষা ওয়েদারে, পায়রা যখন পালক ফেলছেও কিন্তু অনেক, এই সময় আমি পায়রাকে কী দানা খাবার দিই সেটাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন এবার কথা না বাড়ি, এবারে পায়রা উঠছে উড়ুক, কখন লাভে দেখা যাক, আর এবার দানা খাবারটা আপনাদেরকে বানিয়ে দেখাই। চলুন এখানে এবার দাবাই বানাবো। তো বন্ধুরা এবারে দানাটা বানিয়ে নেবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গম, মানে আমি যে পায়রার খাওয়াই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা বানাতেও পারেন, নাও বানাতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পায়রা প্রতিটা জিনিস খাবার বানিয়ে অল্প পরিমাণ পায়রাকে দিতে হয়, দিয়ে দেখতে হয় পায়রা ঠিক আছে কিনা। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ সঠিক খাবারটা বানিয়েছে, তখন দেওয়াই ভালো, ঠিক আছে। পায়রাকে শ্যুট হচ্ছে কিনা দেখতে হবে। আমার পায়রা তো এই খেয়েই সুস্থ থাকে, ওড়ে এবং ডিম বাচ্চাও করে, সব কিছুই ঠিকঠাক থাকে। তা চলুন বন্ধুরা এবারে আমি গম দিয়েছি, এরপরে দেবো মাইলো। এই তো মাইলো নিয়ে নিয়েছি, এই মাইলো দিয়ে দিলাম। গমের পরিমাণটা 3 কিলো নিয়েছি, ঠিক আছে, পরিমাণটাও বলে দিই। আর এই মাইলো নিয়ে নিয়েছি, ঠিক আছে, মাইলো নিয়েছি 1.5 কিলো। মাইলোটা দিয়ে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি আটকা কড়াই, আটকা, দেখুন এটা 1 কিলো নিয়েছি, এই 1 কিলোই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো আমি জাস্ট মিশানোর সময় ধুচ্ছি না, কিন্তু ডাইরেক্ট বাজার থেকে নিয়ে এসে মিশিয়ে নিচ্ছি। কিন্তু যখন দিই তার আগে যেমন পরিমাণ পায়রার খাবার লাগে তেমন পরিমাণ ধুয়ে ধুয়ে পায়রায় কিন্তু দিই। তারপরে নিয়ে নিয়েছি একটু বাজরা, এই দেখুন বাজরা নিয়েছি, এটা 500 গ্রাম নিয়েছি। বাজরাটা এবার এতে মিশিয়ে দেবো, 500 গ্রাম বাজরা। আচ্ছা এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে ছিলকা মুসুর, যে মুসুরি ডাল খাই আমরা, এটা ছিলকা মুসুর, মানে গায়ে গোলা আছে বলে এটাকে ছিলকা মুসুর বলে, দেখতে পাচ্ছেন। এটা 1 কিলো নিয়েছি, এটা এই ঢেলে দিলাম 1 কিলো। তবে অবশ্যই কিন্তু খাবারগুলো ধুয়ে খাওয়াতে হবে, আমি জাস্ট এনে মিশিয়ে দিচ্ছি, কিন্তু যখন দিই বারবার বলছি খাবার কিন্তু ধুয়ে দিই। আর এটা হচ্ছে মুগ কড়াই বলে, এটাকে বলে সোনা মুগ, দেখুন একটু হলুদ কালার আছে, ঠিক আছে। এটা 1 কিলো নিয়ে নিয়েছি, এটা তোমার এই দিয়ে দিলাম। আচ্ছা তারপরে নিয়ে নিয়েছি ভুট্টা, কাটা ভুট্টা, দেখুন কাটা ভুট্টা 1 কিলো নিয়ে নিয়েছি, এই দিয়ে দিলাম, দেখুন এই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সব রকম দানা দেওয়ার কারণ, সব রকম দানায় বিভিন্ন রকম
প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সব কিছু আছে, সেই জন্যই আমি পায়রাকে দিই, আর আমার পায়রা এতেই সুস্থ থাকে। দেখুন এটা নিয়েছি কুসুম দানা, কুসুম দানাটাও দিয়ে দিলাম, এটা 500 গ্রামের মতো নিয়েছি, কুসুম দানা দিয়ে দিলাম। অবশ্যই বলছি কিন্তু দানাটাকে ধুয়ে নেবেন। আমি জাস্ট বাজার থেকে ডাইরেক্ট করছি, কিন্তু যখনই আমি পায়রা খেতে দিই তখন কিন্তু ধুয়ে দিই। এই কথাটা বারবার বলার কারণ, পায়রা সবাই শখের জিনিস, একটা মারা গেলে খারাপ লাগবে, তা সেই জন্য মানে বাজারে দানায় তো অনেক কিছু থাকতে পারে, সেই জন্য ধুয়ে দেবে। দেখুন এটা ছোলা নিয়ে নিয়েছি, ছোলা 1 কিলো নিয়ে নিয়েছি, 1 কিলো ছোলা দিয়ে দিলাম। তাহলে আমি এতে ক রকম আইটেম দিলাম বলুন বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8 9 রকম আইটেম দিয়ে খাবারটা তৈরি করলাম, ঠিক আছে। এবার তুমি যদি বলো দাদা ভাই তুমি এত রকম দানা দিচ্ছ কেন? আমি সত্যি কথা বলতে গেলে দানা দেওয়ার কারণ ওইটাই বললাম, যে বিভিন্ন দানায় বিভিন্ন রকম কাজ, তা সেই জায়গা থেকে সব রকম দানা দিয়ে দিলাম। এখন পায়রা পালক ফেলবে, ওদের অনেক শরীরে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, তা সেই জন্য এইসব দানা খাবার খেলে বিভিন্ন দানা থেকে বিভিন্ন রকম জিনিস শরীরে চলে যাবে, খেলে পালক পরপরগুলো এত ফ্রেশ হবে মানে ধারণার বাইরে। পায়রা মানে সেই এই বর্ষার সময় যা পায়রা ফ্রেশ হয়ে যাবে, পালক ফালক ফেলে চান দেবো, পায়রাকে বৃষ্টিতে ভেজাবো, পায়রা হু করে পায়রা পালক ফেলবে আর ফ্রেশ হয়ে যাবে, একদম চকচক করবে পায়রা। তা সেই জন্য বন্ধুরা এই খাবার আমি বানাই, এই বাচ্চা ও সুস্থভাবে হয়, এবং তোমার হচ্ছে পায়রাগুলো খুব ভালো থাকে এবং খুব মনোযোগ দিয়ে খায়। তা এবারে এতে কি করব, এই যে খাবারগুলো দিয়েছি এতে তোমার হচ্ছে অল্প পরিমাণ ধান মিশিয়ে দেবো। ধানটা ডাইরেক্ট এতে মিশিয়ে দিই না, কারণ ধানটা আগে দিলে কি হয়, পায়রাগুলো এইসব খাবার যদি আগে দিই তাহলে ধানটা খাবে না, সেই জন্য ধানটা আগে দিই তারপরে এইসব খাবার দিই, ঠিক আছে। সেই জন্য ধানটা আর এতে মিশালাম না। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধুবান্ধবের মধ্যে যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করলে কোনো একটা ছোট নতুন যারা পায়রা পুষছে তারা যদি শেখার যদি ব্যাপার থাকে, তাহলে আপনারা এই খাবারটা করে দেখতে পারেন, আপনাদের পায়রা অনেকটাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তা বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে, আর আপনাদের পায়রা সুস্থ রাখার চেষ্টা করুন। টাটা বন্ধুরা।